জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচটি উদ্বোধন ঘোষণা করেন হাজী আবু বকর সিদ্দিক মেম্বার ও আবু মুসা বখতিয়ার সোহাগ সাহেব। আয়োজনে ব্যাচ 21-এর ফয়েজ আহমেদ, শুভন, হিমেল, রিশান সহ এক ঝাঁক টকবগে তরুণ দল। অনুষ্ঠানে বিস্ফোরক বক্তব্য রাখেন হাজী আবু বকর সিদ্দিক মেম্বার সাহেব ও আবু মুসা বখতিয়ার সোহাগ সাহেব এবং মোহাম্মদ সাখাওয়াত সাহেব সহ এনসিপির সকল নেতাবৃন্দ। যে মানুষটির কথা শুনবার জন্য আমরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছি, এই আলীগঞ্জকে তিনবার আলীগঞ্জের গণমানুষের ভোট ভালোবাসায় সিক্ত হয়ে তিনবার আলীগঞ্জ এই গ্রামটিকে যে মডেল গ্রাম হিসেবে তিনি গড়ে তুলেছিলেন। শুধু আলীগঞ্জ নয়, কুতুবপুরের এমন অনেক অবহেলিত এলাকা, অনেক অবহেলিত মানুষ, যেই মানুষটির কাছে সাহায্যের জন্য ছুটে এসে কোনোদিন খালি হাতে ফিরে যায়নি। সেটি আমাদের জনদরদি, মানব দরদি এক সমাজ সেবক, এই আলীগঞ্জের কৃতি সন্তান জনাব আবু বকর সিদ্দিক মেম্বার সাহেব। একটি চক্রান্ত আরো একবার তার বিজয়কে, তার সাফল্যকে কেড়ে নিয়েছে তার কাছ থেকে। আমরা বিশ্বাস করি সেই বিজয়েও তিনি বিজয়ী হয়েছিলেন, কিন্তু সময় তাকে পরাজিত করেছে, কিছু চক্রান্ত তাকে পরাজিত করেছে। আমরা বিশ্বাস করি আগামী দিনে এই আলীগঞ্জের মানুষের জন্য যেমনি ভাবে তিনি পরাজিত হয়েও কাজ করেছেন, যেমনি ভাবে তিনি জয়ী থেকেও কাজ করেছেন, আগামী দিনেও আবু বকর মেম্বার সাহেবকে আমরা আবার আমাদের মাঝে মেম্বার হিসেবে ফিরে পাবো। সম্মানিত সুধীমণ্ডলী, এই মুহূর্তে বক্তব্য রাখবার জন্য বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি মানবিক নেতা, সামাজিক নেতা, আমাদের প্রিয় নেতা, আমাদের সভাপতি জনাব আবু বকর সিদ্দিক মেম্বার সাহেবকে তার প্রধান অতিথির বক্তব্য রাখবার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই আন্দোলন ফুটবল টুর্নামেন্ট আজকের সবার সকল সদস্যবৃন্দ সবাই পরিচয় দিয়ে সবার সাথে সাক্ষাৎ করেছেন। আমাদের সবাই তোমরা যারা আজকে দুই দল অনেক সুন্দর খেলা খেলেছ এবং সুন্দরভাবে কি করেছ, তোমরা এখন হরান। যেহেতু বক্তৃতা দেওয়ার মতো কিছু নেই, আমার ছোট ভাই নেতারা সবাই সবকিছুই সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে। আর আমি হচ্ছে যে দীর্ঘদিন এই খেলাধুলা বিজেপি জাটিয়ে আছে, যে সরকার যে কথা বললো যে হ্যাঁ খেলা আমরা মাঠেই খেলবো, আমাদের খেলা ছোট ভাইরা খেলবে, জুলাই আন্দোলনের খেলা সেটা কারো কাছ থেকে অর্ডার নিতে হবে, সেই দিন আর নেই। আলীগঞ্জে মাঠ মানে সবার মাঠ, আপনার ফ্যামিলি করুক, যার ফ্যামিলি করুক, সবাই যে কোনো কাজ করুক, কারো অর্ডার দেওয়া লাগবে না, খেলাধুলার জন্য কোনো কিছু অর্ডার দেওয়া লাগবে না। সেই জন্য বলি যে তোমরা যারা আছে খেলাধুলা করো, সবাইকে সুন্দরভাবে পরিচিত করো, সবার সাথে ভালো ব্যবহার করো। যেহেতু বক্তৃতা দেওয়ার মতো কিছু আর সময় নেই, যেহেতু সবাই একটু হরান অস্থির, সবাই আশায় রয়েছে কিভাবে তাদের পুরস্কার নিয়ে যাইবে, কিভাবে হই হল্লা করবো, এবং কমিটি যারা আছে এরা একটু হয়তো আনন্দ ফুর্তি করবো। সবাই অনেক ব্যক্ত রয়ে যেতেছে। এবার আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের সম্মানিত আবু বকর সিদ্দিক মেম্বার সাহেবকে তার এই সংক্ষিপ্ত বক্তব্য শুধুমাত্র আমাদেরকে আনন্দ করার সুযোগ করে দেওয়ার জন্য, না হলে ওনার কাছ থেকে আমরা আরো অনেক কিছু শুনতে পেতাম। সহসভাপতি, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য, উপজেলা থানা বিএনপির সুযোগ্য তরুণ উদীয়মান যুবনেতা জনাব বখতিয়ার আহমেদ সোহাগকে তার বক্তব্য রাখবার জন্য অনুরোধ জানাচ্ছি। সাবেক মেম্বার আবু বকর ভাই, উপস্থিত আমার বড় ভাই বাংলা বাজার ব্যবসায়ী সংগঠনের সহসভাপতি আমি সাখাওয়াত ভাই, উপস্থিত আমাদের আগামী প্রজন্মের যারা এই দেশ চালাবে, যাদের হাতে এই দেশ স্বাধীন হয়েছে, সেই নেতৃবৃন্দ, আমাদের এনসিপি নেতৃবৃন্দ আবুল খায়ের সাহেব, আমার এক ভাতিজা সজীব এনসিপি নেতা, আমার আরেক ভাতিজা নুরজামাল সরি, আর আমাদের এলাকার কৃতি সন্তান ওয়াসিম আব্দুল্লাহ এখানে উপস্থিত,
উপস্থিত ছাত্রমাঠ বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল ভাই, উপস্থিত ছাত্রমাঠ বিএনপি নেতা আক্তার ভাই, উপস্থিত আমার বন্ধু মঞ্জু, এখানে যারা আসছে আয়োজক উপস্থিত এখানে দুই দলের খেলোয়াড়বৃন্দ, তরুণ প্রজন্মের নেতা নেতৃবৃন্দ, সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন। ভাইরা আমার, এখানে একটা সুন্দর পরিবেশে আজকের পর একটা খেলা আয়োজন করা হয়েছে। আমার অন্তরস্থল থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই যারা এই খেলার জন্য সার্বিক সহযোগিতা করেছে তাদেরকে। আর এই জুলাই ইতিহাস এমনি আসেনি, এই ইতিহাস তৈরি হয়েছে, এই ইতিহাস সারা জীবন থাকবে। বাংলাদেশ যতদিন টিকে থাকবে, এই জুলাই ততদিন থাকবে। আজকে এই জুলাই অনুষ্ঠান যারা আজকে এই জুলাইয়ের স্মৃতি অনুষ্ঠান যারা করছে তাদেরকে আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাই। কিন্তু তোমাদের সাথে যুব সমাজ আছে, আলিপুরে ভালো মানুষ আছে, যারা বিগত দিনে এই হুমকি টুমকি নিয়ে আমরা চলে আসছি। ভয় ভয় লাভ নাই, চলো আমরা তোমাদের সাথে আছি। তার পাশাপাশি আরেকটি কথা বলবো যে মাদক থেকে সবারে পরিত্রাণ করতে হবে। এর কারণ হলো আমরা একটা সুন্দর সমাজ চাই, যে সমাজে মানুষ বিশ্বাস করে থাকবে, যে সমাজে মানুষ খোলাখুলি ভালো মানুষের সাথে কথা বলতে পারবে। জন্য অনুরোধ জানাচ্ছি পাগলাবাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বিপুল ভোটের সদ্য জয়ী সহ সভাপতি আলীগঞ্জের কৃতি সন্তান, আমাদের যেই সোহাগের কথা বলেছি তার বড় ভাই, আমার বড় ভাই, প্রিয় বড় ভাই সাকাওয়াত হোসেন, সাকাওয়াত ভাইকে বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি। জোরে একটা হাততালি চাচ্ছি সবার কাছ থেকে। এই আন্দোলনের মধ্যে আমি সাকাওয়াত অন্ত স্পট বলে আমরা ছিলাম, তাদের পাশাপাশি আমরা আন্দোলন করেছি, আমরা কিন্তু একত্রিত ঘোষণা করেছিলাম এই আন্দোলনে। অতএব ওই একত্রিত ঘোষণা করার কারণে আজকে জুলাই আন্দোলন সফল আমরা পেয়েছি। পরিশেষে আমি বলতে চাই আলীগঞ্জের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ থাকবে। আলীগঞ্জের যুব সমাজ, আমাদের মহাশয়রা, আমাদের কে বা কারা যেটাই বলছে তারা কিন্তু ঠিক করে নাই। জুলাই আন্দোলন ছাত্রছাত্রী অপরাধ করে, তাহলে আমরা যারা এলাকার ঘুরে আসি আমরা কিন্তু তা প্রতিরোধ করবো। দুটা জিনিস খুব দারুণভাবে উপলব্ধি করছি, এটা হলো এই যে দর্শক আর খেলোয়াড়, এর সাথে জুলাই দুইটা জিনিস খুবই চমৎকারভাবে মিলাইতে পারছি। আমরা যে সময় জুলাইয়ের আন্দোলন করছি সেই সময় আমরা দেখেছি যে বাচ্চারা মা